একজনের প্রশ্ন ছিল, ছোট ছোট শিল্প ভালো নাকি বড় শিল্প? একটি দেশে বড় বড় শিল্প না হলেও তোর নয়। উত্তর হল, বড় শিল্পের বিভিন্ন অংশ আলাদা আলাদাভাবে যথাসম্ভব বাড়িতে করা লাগে, সেগুলি আবার সমন্বয় করে একত্র করা লাগে। তখন সম্মেলকদের সমাজ একটা আলাদা হয়ে যাবে। প্রত্যেকটা শ্রমিককে ধনিক করে তোলা লাগবে। আর শাসনতন্ত্র দেখবে যাতে বর্ণাশ্রম ঠিক থাকে। কেউ তার বর্ণগত বৃত্তি থেকে চ্যুত হয়ে খাতে বেকার হয়ে না পড়তে পারে। প্রত্যেক বাড়িতে যাতে লোকের মধ্যে গবেষণা বৃদ্ধি বাড়ে তাই করা লাগে। কাজ করুয়ে যদি ভাবুয়ে হয় তাহলে নিখুঁত হয়, না করুয়ে যদি ভাবুয়ে হয় তাহলে তার সে ভাবনা সব সময় প্রয়োগের ক্ষেত্রে উপযোগী হয় না। করুয়ে ভাবুয়ে এক না হলে করা ও ভাবা যুগপং প্রগতিমুখর হয় না। কতকগুলি সার্বজনীন যন্ত্রের উৎপাদন করতে হয়, যা দিয়ে বহুরকম কাজ একসাথে করা যায়। এমন করতে হয় যাতে দেশের প্রয়োজন মিটিয়ে জিনিসপত্র অন্য দেশে সরবরাহ করা যায়। অবশ্য সবকিছুর একটা মাত্রা ঠিক রেখে চলতে হয়। আমি ভাবি জিনিসপত্র দেদার হোক, কিন্তু টাকা যেন সবার থাকে। টাকার যোগান বেশি হওয়া বা টাকা সস্তা হওয়া ও প্রয়োজনীয় জিনিসের যোগান কমে যাওয়া ভালো নয়। আগে অনেক সময় গ্রামের লোক স্বেচ্ছা প্রথায় কাজ করে পরস্পরের কাজ উদ্ধার করে দিত। তাতে শ্রমের জন্য কাউকে অর্থ দেওয়ার প্রথা ছিল না। যার বাড়ির কাজ করে দিচ্ছে সেখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে, আবার প্রয়োজন মতো হয়তো কিছু জিনিসও দিচ্ছে। হাতে টাকা নেই বলে প্রয়োজনীয় কাজকর্ম অচল হয়ে থাকত না। গ্রামের মানুষগুলির মধ্যে সক্রিয় সামাজিকতা, সহযোগিতা ও আত্মীয়তাবোধ ছিল। আবার তাই করা লাগে যাতে মানুষ মানুষের আপন হয়। দিন দিন সব জিনিসেরই ধরন বদলে যাবে, কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধটা যদি আপনজনের মতো থাকে তাহলে কেউ কিচ্ছু অসহায় বোধ করবে না নিজেকে। যখন দেখছ অর্থের প্রয়োজন কমে গেল, শ্রম, প্রস্তুতি ও প্রীতি বেড়ে গেল, তখন বুঝবে যে তোমরা পরস্পর স্বার্থান্বিত হয়ে উঠছ। তোমরা নিজেদের মধ্যে এই কাণ্ডটা করে ফেল, তখন বলতে পারবে ঠাকুর ব্যাপারটা কি দেখে নাও, লোকেও তখন বুঝবে।